আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই তো রান্নাবান্না নিয়ে আবারও চলে আসলাম। আজকে রান্নাবো কলমি শাক আর মিষ্টি কুমড়া, ইলিশ মাছ। বৃষ্টিতে আসলে কিছুই ভালো লাগতেছে না, এত পরিমাণের বৃষ্টি যে হচ্ছে আমাদের এই খুলনাতে। আর এই তো ইলিশ মাছটা এখন কেটে নেব। আর আসলে বৃষ্টির দিনে কেমন জানি মনে হয় খুব স্পেশাল কিছু খাবো, আবার কিছু করতেও ইচ্ছা করে না। মানে কেমন একটা সারাদিন মেঘলা ওয়েদার থাকলে আসলে কেমন একটা জানি মনে হয়। আর এই তো এই ইলিশ মাছটার ওজন ছিল প্রায় 1 কেজি 200। আর এই তো এই ইলিশ মাছটা ভাবছি আজকে একটু অন্যরকম করে সর্ষে ইলিশ রান্না করব। আর এই তো এই মাছটার ডিম হয়েছিল। আসলে সবাই বলে নাকি ইলিশ মাছের ডিম হলে মাছে তেমন স্বাদ থাকে না। জানি না, আসলে আমি ইলিশ মাছ তো মাছই মনে হয়, ডিম থাকলেও স্বাদ মনে হয়, ডিম না থাকলেও স্বাদ মনে হয়। আমার কাছে ইলিশ মাছ সব রকমই ভালো লাগে। আসলে ইলিশ মাছ মানে শুধু ভেজে খাওয়া হোক আর রান্না করে খাওয়া হোক, সব রকমই ভালো লাগে। আর এই ইলিশ মাছটা আসলে অনেক দূর থেকে আনা হয়েছিল, চরখালি। আমার আব্বু ওখানে গেছিলো, ওইখান থেকে নিয়ে আসছিল এই মাছটা। আসলে ইলিশ মাছ সব রকম খাওয়া হলেও আমার ইলিশ পাতুরি খাওয়া হয়নি। ভাবছিলাম একদিন আপনাদের সাথে শেয়ারও করবো আর রান্না করে খাবো। আর এই তো ইলিশ মাছটা রান্না করার জন্য সব কিছু মশলা রেডি করে নিচ্ছি। এখানে কাঁচা ঝাল, পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটাতে একটু লবণ দিয়ে একবারে ব্লেন্ডার করে নিব। আর লবণ না দিলে নাকি এই সর্ষের পেস্টটা একটু তেতো লাগে, এর কারণে একটু লবণ দিয়ে নিতে হবে। আর এই তো পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে এই যে খাঁটি সরিষার তেল দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব ভাবছি। আর এই সরিষার তেলটা একেবারে খাঁটি মিল থেকে যেখানে ভাঙানো হয় সেখান থেকেই নিয়ে আসছে আব্বু। আর এই তো সরিষার তেল দিয়ে আর ওই পেস্টটা দিয়ে মাছগুলো দিয়ে দিব। আসলে ইলিশ মাছ রান্না করতে তেমন কোনো ঝামেলাই নেই, একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম, তারপরে এই তো মশলাটা দিয়ে হালকা লবণ দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব, আর হয়ে যাবে তরকারিটা। যেহেতু তাজা মাছ, এর জন্য ভাবছি যে ভেজে রান্না করব না। আসলে কমেন্টে আমাকে জানাবেন আপনারা কে এরকম করে সরষে ইলিশ রান্না করে খেয়েছেন। আর এই তো মানে এইভাবে দিয়ে দিলেই, একটুখানি ঝোলের পানি দিয়ে ঝোলটা নিয়ে ফেললেই মাছ রান্না হয়ে যাবে। আর কালারটাও এত সুন্দর আসছিল, মাশাল্লাহ। আর ইলিশ মাছ তো রান্না করতে বেশি সময়ই লাগে না, খুব ঝটপট রান্না হয়ে যায়। আর বাইরে যে এত বৃষ্টি পড়তেছিল, মানে সে বৃষ্টির কোনো নিরাকার ছিল না। এই যে আমি আবার একটু এসে বাইরের ভিডিও করতেছিলাম যে চারিদিক বৃষ্টির পানিতে একেবারে ভরে গেছে এখানে। আর এই তো এখানে বৃষ্টি দেখতে দেখতে আমার রান্না প্রায় কমপ্লিট। এখন নামানোর সময় কিছু কাঁচা ঝাল দিয়ে তারপরে নামায় ফেলবার। এই তো মাছটার রঙটা এত সুন্দর আসছিল, আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। ও আর একটা কথা আপনাদেরকে বলবো, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এই তো বিকালে বাবা এখন তো আর ছাদে যেতে পারে না, এজন্য ঘরের মধ্যেই খেলা করে। আর এই তো সে মোবাইল কানে নিয়ে হ্যালো হ্যালো বলা শিখে গেছে। আর এই তো মোবাইলটা কতক্ষণ ধরে কানের কাছে নিয়ে হ্যালো বলতেছে, আবার নিচে ফেলে দিচ্ছে, আবার উঠাচ্ছে। এইটা নিয়ে কতক্ষণ খেলাধুলা, মানে একটা জিনিস নিয়ে বেশিক্ষণ খেলবে না, মানে কিছুক্ষণ এইটা নিয়ে খেলবে, আবার কিছুক্ষণ অন্য একটা জিনিস নিয়ে খেলবে। আর এই তো ফোন আসছে, ও আবার রিসিভও করে ফেলছে, হ্যালো হ্যালো বলতেছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।